হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আসুন আজকে স্ট্রিট ফটোগ্রাফি নিয়ে কিছু আলোচনা করি আমরা। স্ট্রিট ফটোগ্রাফি কি? এর মানে কি শুধু পথে পথে ছবি তুলে বেড়ানো? হ্যাঁ, অনেকটা তাই। আর এর বৈশিষ্ট্য হলো ক্যান্ডিড শট। আর এটি হতে পারে বিভিন্ন পাবলিক প্লেসে, যেমন পথে, পার্কে, সি বিচে, শপিং মলে, এমনকি পাবলিক মুভমেন্টেও। ফটোগ্রাফির ভাষায় এটিকে স্ট্রেইট ফটোগ্রাফির মধ্যে পড়ে, অর্থাৎ যা যেভাবে যেখানে আছে ঠিক সেভাবেই ছবি তুলে আনার চেষ্টা। স্ট্রিট ফটোগ্রাফি ঠিক যেন সমাজের একটি আয়না। এ কারণেই স্ট্রিট ফটোগ্রাফি হয়ে ওঠে অনেক সময় আইকন, বিশেষ করে যখন তা কোনো একটি বিষয় বা সময়কে নির্দেশ দেয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্ট্রিট ফটোগ্রাফি শুধুমাত্র একটি বিষয়কে উপস্থাপন করে। এ শ্রেণীর ফটো আরও একটি দিক হলো, এতে সবসময় ফটোগ্রাফারকেই অ্যাপ্রোচ করতে হয় ছবি তোলার জন্য। তবে এর মানে এ নয় যে আপনি প্রত্যেকের কাছে গিয়ে বলবেন, প্লিজ আপনার একটি ছবি তুলতে চাই। বরং এমনটি করলে আপনার ছবি রিয়েলিটি বা স্বতঃস্ফূর্ততা হারাবে। কিন্তু মনে রাখতে হবে, ছবি তোলার উদ্যোগটি নিতে হবে আপনাকেই। আরও একটি বিষয় পরিষ্কার হওয়ার কথা, সেটি হলো এটি কিন্তু কোনো লাজুক ফটোগ্রাফারদের কাজ নয়। আর যদি লাজুকতা থাকেই, তবে তা দূর করার জন্য কাজটি নিজেকেই করতে হবে। মজার ব্যাপার হলো, অতীত ঘাটলে দেখা যায় অনেক বিখ্যাত স্ট্রিট ফটোগ্রাফারই ক্যারিয়ারের শুরুতে যথেষ্ট শাই বা লাজুক ছিলেন। লাজুকতার এই তথ্যটিকে একটু অন্যভাবে ব্যাখ্যা করলে কেমন হয় দেখেন। আর সেটি হলো, ফটোগ্রাফার হিসেবে আপনি যদি লাজুক হয়েই থাকেন, তবে আজ থেকেই স্ট্রিট ফটোগ্রাফি চর্চা শুরু করুন। ভাবছেন কি করে শুরু করবেন? এই শুরুটি করতে পারেন আপনার বাড়ির সামনের রাস্তাটি থেকেই, যেখানে আপনার পরিচিত লোকজন আছে, অথবা যারা আপনার ছবি তোলা দেখে তেড়ে মারতে আসবে না। এভাবে একটু ইজি হয়ে এলেই না হয় দূরে কোথাও রাস্তায় নেমে পড়লেন ছবি তুলতে। প্রথমে অপরিচিত লোকজনের দিকে ক্যামেরা সরাসরি তাক নাই করলেন, তবে এক্ষেত্রে আপনি টেলি লেন্স ব্যবহার করে দেখতে পারেন। তবে আপনি আরেকটি কৌশল অবলম্বন করতে পারেন। আপনি প্রথমে কোনো এলাকায় গিয়েই প্রথমে ছবি তুলতে শুরু করবেন না। প্রথমে আশেপাশের লোকদের সময় দেন, যাতে তারা আপনার সঙ্গে ঘনিষ্ঠ হতে পারে এবং তারা আপনার ছবি তোলার উপস্থিতি বা ইচ্ছা বা আপনার মতলব যাতে মনে না রাখতে পারে। যখন আপনি দেখলেন তারা আপনার সঙ্গে মোটামুটি ঘনিষ্ঠতা হয়ে উঠেছে, তারপর আপনি আপনার ইচ্ছা মতো ছবি তুলতে শুরু করুন। দেখবেন তাতে আপনার কোনো ব্যাঘাতই ঘটবে না। আপনি ইচ্ছা মতন অনায়াসে আপনার যা ইচ্ছা তাই ছবি তুলতে পারবেন, যেদিক খুশি ক্যামেরা তাক করতে পারবেন। তাতে কেউই আপনাকে বিরক্ত করবে না, বরং এলাকার লোকজন আপনাকে যথেষ্ট সাহায্য করবে। আরও একটি মজার পদ্ধতি অনেক ফটোগ্রাফাররা ব্যবহার করে থাকেন, সেটি হলো এনারা একেবারে হালকা মেজাজে ঠিক টুরিস্টের মতো ছবি তুলতে বের হয়ে পড়েন। ফলে আশেপাশের লোকজন এদের দিকে তেমন মনোযোগ দেওয়ার সুযোগই পায় না। অবশ্য বাংলাদেশে এতেই লোকজনের আগ্রহ বেড়ে যেতে পারে অনেক গুণ। তবে স্ট্রিট ফটোগ্রাফির আসল লক্ষ্য হলো লোকজনের অলক্ষ্যে কোনো পাবলিক প্লেসের প্রাণ স্পন্দনটি ঠিক তুলে আনতে পারা। স্ট্রিট ফটোগ্রাফি করার জন্য কি ধরনের ক্যামেরা সবচেয়ে উপযোগী বা কোন টাইপের ক্যামেরা হলে আপনি সহজে অনায়াসে স্ট্রিট ফটোগ্রাফি খুব ভালো করতে পারবেন, এ বিষয়ে আমরা আলোচনা করব আগামী পর্বে। আজ এই পর্যন্তই। বন্ধুরা, আমার এই টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লেগেই থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লিঙ্কটি শেয়ার করুন আপনার ফেসবুক পেজে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।